মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে ওমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে। যদিও আমিরাতগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এদিন। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV401 সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে এই এয়ারলাইন্সের OV402 ফ্লাইটটি যাত্রী নিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে। যুদ্ধাবস্থা এবং একের পর এক ফ্লাইট বাতিলের খবরের মধ্যে ওমানের এই নিরবিচ্ছিন্ন ফ্লাইট চলাচল যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। এদিকে ফ্লাইট বাতিলের পরিসংখ্যানে দেখা গেছে মধ্যপ্রাচ্যে নির্ধারিত মোট ৩,৯৯০টি ফ্লাইটের মধ্যে ২,০১৪টি বাতিল হয়েছে। শতকরা হিসেবে বাতিল হওয়া এই ফ্লাইটের পরিমাণ প্রায় ৫০.৪৮%। ফ্লাইট বিপর্যয়ের এ তালিকায় সবচেয়ে শোচনীয় অবস্থা বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের। অন্যদিকে অপেক্ষাকৃত কম ফ্লাইট বাতিল হলেও সার্বিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা খেয়েছে জর্ডান, ওমান, সৌদি আরব ও মিশর। ওমানে ১২৪টি ফ্লাইটের মধ্যে ৪৯টি বা ৩৯.৫২% ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সৌদি আরবে সবচেয়ে বেশি ১,২৪৮টি ফ্লাইট নির্ধারিত থাকলেও বাতিল হয়েছে ২৩০টি বা ১৮.৪৩%। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।